ভালো মানুষের ভালো মানসিকতাগুলো এই পৃথিবীতে বেঁচে থাকবে। আপনি আমরা থাকবো না পৃথিবীতে। আমরা এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি। একজন মানুষের ভালো মানসিকতাগুলো, ভালো ব্যক্তিত্বগুলো, ভালো আচরণগুলো, মানুষের সঙ্গে ভালো বিহেভ করাগুলো, সেগুলোই এই পৃথিবীতে থাকবে। বন্দন, এদিকে আসো আব্বু, তুমি এখানে আসো। কালু এমনি খাইতেছে না আজকে, তোমার তো আমি ওখানে দিছি, যাও ওখানে যাও, ওখানে খাও। কালু যেন কী যেন হয়েছে আজকে, তার ভালো লাগতেছে না। খাও আপু খাও। পৃথিবীতে মানুষের শুধুমাত্র একটি জিনিসই বেঁচে থাকবে, সেটা হচ্ছে ভালো মানসিকতাগুলো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকবে, ভালো ব্যক্তিত্বগুলোই মানুষের কাছে বেঁচে থাকবে। আপনি মানুষটা দেখতে কেমন, কালো না ফর্সা না সুন্দর, না আপনি কোটিপতি, না আপনার প্রচুর অর্থ রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, সেসব কিছুই আপনার সঙ্গে যাবে না। শুধুমাত্র যাবে আপনার আমলনামা, আপনার ভালো ব্যক্তিত্বগুলো, ভালো কাজগুলো, মানুষের সঙ্গে কুশল বিনিময় যেগুলো করবেন সেগুলোই আপনার সঙ্গে যাবে। একটা মানুষ একজন মানুষের সঙ্গে হেসে কথা বললে, একটু ভালো ব্যবহার করলে, মানুষ তখন মানুষকে বিচার করে কি দিয়ে জানেন? মানুষের মন মানসিকতা দিয়েই মানুষকে মানুষ বিচার করে। মানুষের রূপ দেখে, টাকা পয়সা দেখে, অর্থ সম্পত্তি দেখে মানুষকে মানুষ বিচার করে না। শুধুমাত্র বিচার করে আপনার আচরণ কেমন, আপনার কথা বলার ধরন কেমন, আপনি মানুষের সঙ্গে কেমন বিহেভ করেন, মানুষকে কেমন ভালোবাসেন, মানুষকে কেমন সম্মান করেন, রেসপেক্ট করেন, সেগুলো জিনিস আপনাকে মানুষের কাছে প্রমাণিত করে দেয় সত্যিকার অর্থে আপনার মানসিকতা বোধ, আপনি মানুষটা কেমন। এছাড়া আর কোনো কিচ্ছু নয়। মানুষের কাছে মানুষের ভালোবাসা পায় না অর্থ দিয়ে, টাকা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, সেসব দিয়ে না মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। এই পৃথিবীতে যদি মূল্যবান কিছু থাকে, মানে পৃথিবীতে যদি সবচেয়ে বেশি মূল্যবান কোনো কিছু থাকে, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। খাও খালু, খাও খাও আব্বু, আব্বু তুমি খাও। তোমার চোখের মধ্যে এটা কি? কাটা 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 কাটা, খাও আব্বু, নাও নাও নাও, খাও শোনো, খাও না খাও। কালু যেন কী হয়েছে। এইটাই হচ্ছে কথা বন্ধুরা। আমি বারবার একটি কথাই বলি, আপনাকে এই পৃথিবীর মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে হলে অর্থ সম্পদ দিয়ে পাবেন না। শুধুমাত্র আপনার আচরণ, আপনার ব্যক্তিত্ব দিয়েই আপনি মানুষের কাছে মানুষ হিসাবে পরিচিত হতে পারবেন, মানুষের কাছে ভালোবাসা পাবেন। পৃথিবীতে না অনেক অনেক অর্থ সম্পত্তির মালিক মানুষ থাকলেও মানুষের কাছ থেকে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। তাহলে আপনাদের সাথে আজকে একটা ছোট্ট স্টোরি বলি। সেটা হচ্ছে, এক রাজার দেশে এক মালি আর মালিনী ছিল। তাদের দুজনের মধ্যে এত ভালোবাসা, এত সুখ, এত প্রশান্তি ছিল। একদিন ভোরবেলা উঠে তারা ঝাড় দিচ্ছিল আর কি, রাজার বাড়ির চারপাশ। মালিনী আর মালি তারা দুইজনে মিলে ঝাড় দিচ্ছিল। তো সেখানে ঝাড় দেওয়ার সঙ্গে মালিনী এত বেশি কি কুশল বিনিময় করতে করতে তার মালির সাথে এত বেশি হাসছিল, রাজা তার রাজপ্রাসাদের বারান্দা থেকে দেখতে পারছে যে মালিনী এত সুন্দর করে হাসছে, মানে তার হাসি তাকে মুগ্ধ করে দিচ্ছে। সে এত সুন্দর করে হাসতেছে, মানে তার হাসি, সে এরকম হাসি সে পৃথিবীতে কখনো দেখে নেই, তার জীবনে সে দেখে নেই। তো সে চিন্তা করলো, তখন সে প্রহরীকে দিয়ে মালিনীকে আর ওই মালিকে ডাকানোর পরে বলল যে তোমাদের আজ থেকে কোনো কাজ নেই, তোমরা আমার রাজমহলে থাকবা, আমার প্রাসাদে থাকবা, আমার রাজমহলে, আমার বিচারখানা যেখানে সেখানে তোমরা থাকবা। শুধু মালিনীকে বলল যে মালিকে বলল, তোমার মালিনী শুধু হাসবে আর আমি দেখব, তোমাদের হীরা মুক্তা টাকা পয়সা কি দরকার, রাজমহল সব কিছু আমি দিব, শুধুমাত্র তুমি হাসবে আর আমি দেখব। তো সেক্ষেত্রে তারা মালিনী আর মালি, তাদের তো রাজার সামনে কোনো কথাই নেই। এখন রাজা পরিপাটি হয়ে তার সিংহাসনে বসছে আর মালিনীকে বসছে, হাসো, তুমি হাসো, মন ভরে হাসো, আমি শুনবো। কিন্তু মালিনীর তো ভিতর থেকে আর হাসি আসছে না, সে তো হাসতে পারছে না। বারবার বলছে হাসো আমি দেখব, কিন্তু হাসছে না, সে হাসি তার আসতেছে না ভিতর থেকে। রাজা অনেকবার বলার পরে সে নিজেকে অপমান বোধ করছে, তার কাছে ছোট হয়ে যাচ্ছে রাজা মালিনীর কাছে। তখন এক সময় সে তার যে প্রহরীরা আছে, তার জল্লাদ আছে, তাদেরকে বলল চাবুক মারো ওকে, হাসছে না কেন, আমাকে অবহেলা করছে, আমাকে অসম্মান করছে, হাসছে না কেন, ওকে চাবুক মারো, ওকে রক্তাক্ত করে দাও।
আমি ধন ভাণ্ডার দিচ্ছি, আমি রাজমহল দিচ্ছি, হীরা মুক্তা সব কিছুতে ভরিয়ে দিচ্ছি। আমি শুধু তাকে বলছি, সে হাসবে, আমি শুনবো, আমি দেখব। সে হাসছে না কেন? সে আমাকে অপমান করছে। কিন্তু রাজার আত্মবিশ্বাসে লাগছে যে মালির মতো একজন মানুষ রাজার উপদেশ, রাজার আদেশ পালন করছে না। সে হাসছে না কেন? সেজন্য তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। শেষ সময় কিছুতেই যখন রক্তাক্ত করে ঢলে পড়ছে, তখন তাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছে। মালিনী আর মালিকে বনবাসে রাজা পাঠিয়ে দিচ্ছে। তো সেটা দিয়ে একটি কথা বোঝাতে চাচ্ছি যে ধন সম্পত্তি দিয়ে মানুষের ভালোবাসা আর ইচ্ছা শক্তিগুলোকে কেনা যায় না। মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। আর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই মানুষের কাছ থেকে পাওয়া যায় না। সেটা যে কোনো কিছুর বিনিময়ে হতে পারে। যেমন ধরুন, মালিনী ছিল মালি, সে ঝাড়ু দিত। রাজা তাকে রাজমহল উপহার দিয়েছে, তাকে হীরা মুক্তা উপহার দিয়েছে, কিন্তু তারপরও সে হাসতে পারছে না। ওই যেটা তার ভিতর থেকে আসছে না। তাহলে আমরা যদি টাকা পয়সার অহংকার দেখিয়ে মানুষের কাছ থেকে ভালোবাসা ছিনিয়ে নিতে চাই, মানুষের কাছ থেকে সম্মান ছিনিয়ে নিতে চাই, মানুষের কাছ থেকে সালাম পেতে চাই, তাহলে কি পাবো? কি বলছেন? পাওয়া কি উচিত? কখনোই পাবো না। শুধুমাত্র মানুষের কাছ থেকে ভালোবাসা দিয়েই ভালোবাসা পেতে পারি আমরা। তাহলে বন্ধুরা, এই পৃথিবীতে আমরা মানুষের কাছ থেকে ভালোবাসা তখনই পাবো যখন আমাদের ভালো ব্যক্তিত্ব থাকবে। আমরা যখন মানুষদেরকে ভালোভাবে মেনে নিতে পারবো, ভালোবাসা দিতে পারবো, তখনই আমরা অন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারবো। পয়সার বিনিময়ে নয়, দম্বর বিনিময়ে নয়, পাওয়ারের বিনিময়ে নয়, গাড়ি বাড়ির বিনিময়ে তো নয়ই। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। এই পবিত্র রমজানে দুঃখী মানুষদের পাশে দাঁড়াবেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, নিজের প্রতি অনেক যত্ন নেবেন, নিজের গর্ভধারণী মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, অনেক ভালো থাকার চেষ্টা করবেন। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার, এভাবেই দেখা হবে, কথা হবে, বাস্তবায়ন, রিয়েলিটি স্টোরি, গল্প সব কিছু নিয়েই আপনাদের সাথে আমার কথা বলা হবে, দেখা হবে। প্রিয় বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওর মাধ্যমে। খোদা হাফেজ, টাটা।